কিডনি ভালো রাখার ৯টি উপায় না মানলেই শেষ আপনি। কোন ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায় এক বাস্তব কাহিনী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মানুষের দেহে দুটি অমূল্য সম্পদ, বাম কিডনি আর ডান কিডনি। এই ছোট দুটি অঙ্গ প্রতিদিন আমাদের রক্ত থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, শরীরের জল, লবণ, খনিজের ভারসাম্য বজায় রাখে। কিন্তু আমরা বেশিরভাগ সময় এদের কথা ভাবিই না, যতক্ষণ না কিডনি ব্যথা শুরু হয় কিংবা ডাক্তারের রিপোর্টে লেখা থাকে ক্রিয়েটিনিন লেভেল হাই। এই গল্পটি রফিকুল ইসলাম নামে এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি নিজের অজান্তেই কিডনির শত্রুদের আশ্রয় দিয়েছিলেন। অজান্তেই এমন কিছু অভ্যাস তৈরি করেছিলেন যা আস্তে আস্তে তার কিডনিকে নিঃশেষ করে দিতে বসেছিল। চলুন শুনে নিই রফিকুলের গল্প, আর সেই সঙ্গে জেনে নিই কিডনি ভালো রাখার ৯টি বাস্তব উপায় এবং কোন ওষুধগুলো আপনার কিডনির সবচেয়ে বড় শত্রু। ভুল জীবনযাপন, রোগের শুরু। রফিকুল ছিলেন একজন অফিস ক্লার্ক। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতেন, চা খেতেন ৪-৫ কাপ, দিনে একবার খাওয়া, রাতে দেরিতে ঘুম। একটু ব্যথা হলে একটা প্যারাসিটামল খেয়ে নিই, এটা ছিল তার অভ্যাস। প্রতিদিন চা, কম পানি খাওয়া আর বাজারের ফাস্ট ফুড। অফিসে কাজের চাপ, ঘামে ভেজা শরীর, কিন্তু এক গ্লাস পানিও সময় মতো খেতেন না। ভুল, কম পানি খাওয়া। কিডনি শরীর থেকে টক্সিন বের করতে পানি ব্যবহার করে। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি না খেলে শরীরে বর্জ্য জমতে শুরু করে, যা কিডনিকে দুর্বল করে। ওষুধের অন্ধ ব্যবহার। রফিকুলের একদিন কোমরে ব্যথা উঠল। বন্ধুর পরামর্শে তিনি প্রতিদিন পেন কিলার খেতে শুরু করলেন, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন ইত্যাদি। কয়েক মাস পর তার চোখের নিচে ফোলা ভাব, মুখে ক্লান্তি আর প্রস্রাবের পরিমাণ কমে গেল। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, আপনার ক্রিয়েটিনিন বেড়ে গেছে। NSAID নামের ওষুধগুলো দীর্ঘদিন খেলে কিডনি নষ্ট হয়ে যায়। ভুল, পেনকিলার বা ব্যথার ওষুধের অতিরিক্ত ব্যবহার। পেনকিলার বা NSAID কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয়, ফলে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। বিপজ্জনক ওষুধগুলির নাম ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, ক্যাটোরোল্যাক। কিছু অ্যান্টিবায়োটিক যেমন জেন্টামাইসিন, আমিকাসিন, ভ্যাঙ্কোমাইসিন। কিছু অ্যাসিড কমানোর ওষুধ PPI যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, দীর্ঘদিন খেলে। লবণ ও প্রিজারভেটিভ ও জাঙ্ক ফুডের অভিশাপ। রফিকুলের প্রিয় ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ফাস্ট ফুড আর আচার, কিন্তু এই খাবারগুলোয় থাকে অতিরিক্ত সোডিয়াম ও প্রিজারভেটিভ, যা রক্তচাপ বাড়িয়ে কিডনির ওপর চাপ ফেলে। ভুল, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া। নিয়মিত চেকআপ না করানো। তিনি ভেবেছিলেন, আমি তো অসুস্থ না, ডাক্তার দেখাতে যাব কেন? কিন্তু কিডনি রোগের প্রথম দিকের কোনো লক্ষণ থাকে না। যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়। কিডনি ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিন টেস্ট না করানো। পর্যাপ্ত পানি ও ঘাম না ঝরানো। রফিকুল খুব কম পানি খেতেন, আবার ব্যায়ামও করতেন না, ফলে শরীরে জমে থাকা টক্সিন বের হতো না। ভুল, শরীরচর্চা না করা ও পর্যাপ্ত পানি না খাওয়া। ৯টি উপায়ে কিডনি ভালো রাখুন। এবার আসুন জেনে নেই আপনি কিভাবে রফিকুলের মতো ভুল না করে নিজের কিডনি সুস্থ রাখতে পারেন। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন, গরমে বা ঘাম হলে আরও বেশি। পেনকিলার ও অনর্থক ওষুধ এড়িয়ে চলুন। প্রয়োজনে শুধু ডাক্তারের পরামর্শে ওষুধ নিন। স্বেচ্ছায় ওষুধ খাওয়া মানে কিডনির ক্ষতি। কম লবণ খান। লবণ কমিয়ে দিলে রক্তচাপ কমে, কিডনির চাপও হালকা হয়। ধূমপান ও মদ্যপান পরিহার করুন। নিকোটিন ও অ্যালকোহল কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে। নিয়মিত রক্তচাপ ও সুগার পরীক্ষা করুন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনি বিকলের প্রধান কারণ। পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখুন। স্ট্রেস ও ঘুমের অভাব হরমোনের ভারসাম্য নষ্ট করে, কিডনিতে প্রভাব ফেলে। ফল, শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার খান। লাউ, করলা, পেঁপে, জামরুল, তরমুজ ইত্যাদি কিডনির জন্য ভালো। প্রস্রাব চেপে রাখবেন না, এতে মূত্রনালী সংক্রমণ বা UTI হয়, যা কিডনিতে ছড়াতে পারে। নিয়মিত পরীক্ষা করান। বছরে অন্তত একবার সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিনারি ব্লাড প্রেশার, সুগার টেস্ট করুন। কিডনি নষ্ট করে এমন 7টি ওষুধ। বিশদ: ১. পেন কিলার, NSAID, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সিন। ২. অ্যান্টিবায়োটিক, জেন্টামাইসিন, আমিকাসিন, ভ্যাঙ্কোমাইসিন। ৩. অ্যাসিড কমানোর ওষুধ PPI, যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, দীর্ঘমেয়াদী। ৪. ডায়োরেটিক্স বা ওয়াটার পিলস, ফুরোসেমাইডের ভুল ব্যবহার। ৫. হার্বাল মেডিসিন, কিছু ভেষজ ওষুধে ভারী ধাতু থাকে যা কিডনিকে ক্ষতি করে। ৬.
হাই ডোজ ভিটামিন ডি আর সি সাপ্লিমেন্টস। 7. কন্ট্রাস্ট ডাই, সিটি স্ক্যান এক্স-রেতে ব্যবহৃত ডাক্তারের পরামর্শ ছাড়া এড়িয়ে চলুন। রফিকুল শেষমেশ হাসপাতালে ভর্তি হলেন। কয়েক সপ্তাহের চিকিৎসা, নিয়ম আর নতুন জীবনযাত্রা শুরু করার পর ধীরে ধীরে সুস্থ হলেন। এখন তিনি বলেন, আমি ভেবেছিলাম কিডনি তো ছোট একটা অঙ্গ, কিন্তু আজ বুঝি এই 2 কিডনিই আমাকে বাঁচিয়ে রেখেছে। তিনি প্রতিদিন সকালে পানি খান, হাঁটেন এবং কাউকে আর বিনা কারণে ওষুধ খেতে দেন না। আপনার কিডনি আপনার জীবন। একবার নষ্ট হলে নতুন কিডনি মানে হাজার হাজার টাকা, কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি আমার কিডনির যত্ন নেব, কারণ এটাই আমার জীবনের নীরব